কাচের চুড়ি পরার ব্যাপারে শরীআই কোনো নিষেধাজ্ঞা আছে কিনা? আমার শ্বশুর বলেন কাচের চুড়ি পরা নাকি হারাম। এর আওয়াজ নাকি বাদ্যযন্ত্রের মতো। অনেককে দেখেছি মশা কামড় দিলে সেখানে থুথু লাগান। এটা কি কোনো সুন্নাহসম্মত আমল? এর উপকারিতা কি? গোসল করে বাথরুমে কাপড় রেখে আসলে জিনের কুনজর পড়ে। এটা কতটুকু সত্য? পিরিয়ড অবস্থায় কি সাজদা করে দোয়া করা যাবে? চুল খোঁপায় বেঁধে নামাজ পড়বো নাকি খোলা রেখে নামাজ পড়বো? মানুষের হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকার কি কোনো দোয়া বা আমল আছে? কাচের চুড়ি পরার ব্যাপারে শরীআই কোনো নিষেধাজ্ঞা আছে কিনা? আমার শ্বশুর বলেন কাচের চুড়ি পরা নাকি হারাম। এর আওয়াজ নাকি বাদ্যযন্ত্রের মতো। এ প্রশ্ন উত্তর হলো যে কাচের চুড়ি পরা এটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে নাজায়েজ কোনো কাজ নয়। কেউ যদি নিষেধ করে থাকেন সেটি একান্তই তার আ না জানার কারণে তিনি বলেছেন বা ধারণা থেকে তিনি বলেছেন। কাচের চুড়ি একটি আরেকটির সাথে ঘর্ষণের ফলে বা স্পর্শ হওয়ার ফলে যে আওয়াজ সৃষ্টি হয় সে আওয়াজটার কারণে এটা বাদ্যযন্ত্রের আওয়াজ মনে করে এটাকে নিষিদ্ধের আওতায় ফেলার কোনো সুযোগ নেই। মানুষের দৈনন্দিন জীবনে দুটি পাতিলের সাথে পাতিল বহন করতে গিয়ে, রাখতে গিয়ে এরকম আওয়াজ তৈরি হতে পারে। এরকম আরও বহু আওয়াজ তৈরি হতে পারে। এগুলোকে শরিয়া আমাদের জন্য নিষিদ্ধ ঘোষণা করেনি। বিধায় এটা যদি কেউ বলে থাকে সেটা তিনি বাড়াবাড়ি করেছেন। তবে কোনো চুড়িতে যদি কখনো কোনো বাদ্য যন্ত্রের আওয়াজ যদি সেখানে সেট করা থাকে আর সেটা বাজে সেটা তো ভিন্ন বিষয়। সেটা নিষিদ্ধের আওতায় পড়বে। এরপরের প্রশ্ন হলো অনেককে দেখেছি মশা কামড় দিলে সেখানে থুথু লাগান। এটা কি কোনো সুন্নাহসম্মত আমল? এর উপকারিতা কি? মশা কামড় দিলে সেখানে সেই জায়গায় মশা বা এই জাতীয় কোনো আপনার পোকামাকড়ে কামড় দিলে সেখানে থুতু লাগানোর জন্য হাদিসে আলাদা কোনো নির্দেশনা আমাদের জানা নেই। তবে কোনো জায়গায় শরীরের যদি ব্যথা হয় বা জখম হয় তাহলে সেই জায়গায় মুখের থুথু এটা মাটি মিশিয়ে লাগিয়ে দেওয়ার কথা। মাটির সাথে থুতু মিশিয়ে সেটা লাগিয়ে দেওয়ার কথা হাদিসে বর্ণিত হয়েছে এবং এটা উপকারী, এটি ফলপ্রসূ, সেটি বিভিন্নভাবে অভিজ্ঞতা দ্বারাও প্রমাণিত। বিধায় দু জিনিস মশা কামড় দিলে যদি কারোর এরকম অবস্থা তৈরি হয় তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু সাধারণত মশা কামড় দিলে এরকম থুতু লাগানোর কথা হাদিসে কোথাও বর্ণিত হয়নি। মানুষের থুতুর মধ্যে যে উপকারিতা আল্লাহ তাআলা রেখেছেন সেটা জখম ইত্যাদি হলে, ব্যথা ইত্যাদি হলে সেখানে জখমের জায়গায় লাগানোর কথা। সহিহ মুসলিমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিস থেকে আমরা জানতে পারি। এক ভিডিওতে দেখলাম গোসল করে বাথরুমে কাপড় রেখে আসলে জিনের কুনজর পড়ে। এটা কতটুকু সত্য? প্রিয় দর্শক, এরকম কোনো কথা কোরআন বা হাদিসের কোথাও আছে বলে আমাদের জানা নেই যে বাথরুমে কাপড় রেখে আসলে জিনের কুনজর পড়ে। এরকম কথা কোরআন সুন্নাহর কোথাও বর্ণিত আছে বলে আমাদের জানা নেই। পিরিয়ড অবস্থায় কি সাজদা করে দোয়া করা যাবে? হাদিসে সিজদায় দোয়া করার নির্দেশনা এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া সাজিদ, বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী থাকে যখন সিজদারত থাকে। তবে সাধারণত এখানে এই হাদিসের এই ভাষ্য থেকে আপনার নামাজের সিজদার কথা উদ্দেশ্য নেওয়া হয়েছে। এর বাইরে তেলাওয়াতের সিজদা, সাহু সিজদা এগুলো শরিয়া সম্মত। কেউ যদি শুধু দোয়ার উদ্দেশ্যে সেজদায় যান সেটি করতে পারেন কিনা এ সম্পর্কে অনেক ইমামগণ বলেছেন যে কোনো অসুবিধা নেই, করতে পারেন যদি দোয়ার উদ্দেশ্যে যান। কোনো কারণ ছাড়া সিজদা করা এটা নিষিদ্ধ। সিজদা হবে ইবাদতে, সেটা হলো নামাজের সিজদা আর তেলাওয়াতের সিজদা। আর এর বাইরে দোয়ার জন্য সিজদা করাকে অনেক উলামা ইকরাম অনুমতি দিয়েছেন, কোনো উলামা ইকরাম ব্যাপারে ভিন্ন মত পোষণ করেছেন। তো পিরিয়ড অবস্থাতে নামাজ পড়া নিষেধ, সিজদা নামাজের একটা পার্ট, অতএব এটা না করাটাই হলো নিরাপদ। শুধু দোয়ার উদ্দেশ্যে সিজদা হলো যেটা আসলে নামাজের পার্ট না, শুধুই দোয়ার উদ্দেশ্যে, সেটি অবশ্য হতে পারে। কিন্তু যেহেতু অনেক উলামা ইকরাম এ ধরনের সিজদাকে অনুমোদন করেন না, অর্থাৎ শুধু দোয়ার জন্য সিজদার কথা তারা বলেন যে শরিয়া সিদ্ধ নন। অতএব ইখতিলাফের বা মত পার্থক্যের ঊর্ধ্বে ওঠার জন্য তিনি সাধারণ এবং স্বাভাবিক অবস্থা দোয়া করতে পারেন, জিকির আজকার করতে পারেন, আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করতে পারেন কিবলামুখী হয়ে বা যেকোনো দিকে ফিরে, সেটা ভিন্ন বিষয়। সেটি আপনি মেইনটেইন করতে পারেন। এরপরে প্রশ্ন হলো টুপি পরে কিংবা অন্য কিছু দিয়ে হলেও মাথা ঢেকে ওয়াশরুমে যেতে হয়। হজে আমরা কি করব? খালি মাথায় কি ওয়াশরুমে যাব? প্রথম কথা হলো যে টুপি পরে বা মাথায় কিছু দিয়ে ওয়াশরুমে যেতে হবে, না হলে গুনাহ হবে খালি মাথায় গেলে, এরকম কোনো কথা কোরআন বা হাদিসে নেই বা শরীয়তের কোনো বাধ্যবাধকতা নেই। তবে অনেক উলামা ইকরাম খালি মাথায় না গিয়ে মাথা ঢেকে ওয়াশরুমে যাওয়াটাকে মুস্তাহাব বলেছেন। যদিও হাজিদের জন্য এটি এহরামরত অবস্থায় প্রযোজ্য নয়। এহরামরত অবস্থায় বরং খালি মাথায় তারা যাবেন। পুরুষ হাজিরা তারা খালি মাথায় এহরামরত অবস্থায় ওয়াশরুমে যাবেন এবং খালি মাথায় থাকবেন তারা। চুল খোঁপায় বেঁধে নামাজ পড়বো নাকি খোলা রেখে নামাজ পড়বো? পুরুষদের জন্য চুল বেঁধে নামাজ পড়া অবশ্য মাকরুহ এবং নিষিদ্ধ। তবে মেয়েরা চুল খোলা রেখে বেঁধে তারা নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই।
এরপরে প্রশ্ন হলো, মানুষের হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকার কি কোনো দোয়া বা আমল আছে? মানুষের হিংসা বিদ্বেষের ক্ষতি থেকে বেঁচে থাকার জন্য আপনি সূরায়ে হাসাদ পড়বেন, সূরায়ে ফালাক পড়বেন। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই যে শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসুক যখন হিংসা করে তখন তার হিংসা থেকে আমি আপনার কাছে পানাহ চাই আল্লাহ। তো এই সূরাটি অর্থাৎ সূরা ফালাক এটি আপনি পড়লে ইনশাআল্লাহ হিংসুকের হিংসা থেকে আপনি আত্মরক্ষা করতে পারবেন। এর বাইরে সকাল সন্ধ্যার যে দোয়াগুলো আছে সেগুলো যদি আপনি পড়েন নিয়মিত, ইনশাআল্লাহ রক্ষা কবচ দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হিংসুকের হিংসা থেকে হেফাজতে করে রাখবেন এবং তার ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। এরপরে প্রশ্ন হলো, এক কবরে একাধিক ব্যক্তিকে কবর দেওয়ার বিধান কি? আমার দাদা দাদি দুজনই অসুস্থ। দাদা ওসিয়ত করেছেন যদি তারা দুজনে একসাথে মারা যায় তাহলে এক কবরে কবর দিতে। উত্তর হলো যে এক কবরে একজনকে দাফন করাটাই হলো সুন্নাহ। অবশ্য বিশেষ ওজোরের কারণে যদি এক কবরে একাধিক মানুষের কবর দিতে হয় নিরুপায় বা একাধিক কবর করা কঠিন হচ্ছে, যেমন ওহুদের শহীদদের ক্ষেত্রে করা হয়েছিল, এরকম যদি হয় তাহলে সেটা জায়েজ রয়েছে। আর বিনা ওজরে এক কবরে একাধিক ব্যক্তিকে কবর দেওয়া এটা মাকরু। এজন্য কেউ যদি ওসিয়ত করে যান সে ওসিয়ত পূর্ণ করা যাবে না, বরং আলাদা আলাদা দাফন করবেন।